হলুদ চন্দন আমি মাখবো না মা। তুমি আর এই কথাটা আমাকে দ্বিতীয়বার বলবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, মার কথাটা নয় একটা দিন শুনলি। আমি তো তোকে সারা বছর জোর করি না, করি বল? তাহলে আজকেই বা করছো কেন? কারণ আজ একটা বিশেষ দিন না। এই বিশেষ দিনটা তোমাদের কাছে হতে পারে, আমার কাছে না। আজকের দিনটা আমার কাছে বছরের আর 5টা দিনের মতোই। আচ্ছা ঠিক আছে, একটু শোন মা, কি মেয়ে মা, কেন তোমরা বুঝতে পারছো না? বুঝতে পারছিস না? আজকে আসবে তো। আজকে দিনটা মাথা গরম করিস না মা, তোকে দেখতে আসবে তোরা। যে এরকম ভূতের মতো যাবি বল? একটু ওঠ মা, সাজগোজ কর, আমার কথা শোন। মা, আমার একদম ভালো লাগছে না। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কি ব্যাপার? বসার ঘর থেকে রাশির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। রাশি, একটা কথা তুমি পরিষ্কারভাবে শুনে নাও, আজকে তুমি এমন কিছু করবে না যাতে আমাদের পরিবারের সম্মানহানি হয়। এত কিছু ব্যবস্থা করার আগে তো আমি আমার মতামত তোমাদের জানিয়েছিলাম। এরপরেও তোমরা একবারও ভাবলে না? রাশি, তোমার বিয়ের ব্যাপারে আমরা পারিবারিকভাবে যা সিদ্ধান্ত নিয়েছি তা তোমাকে মেনে চলতে হবে। আমরা সবাই তোমার ভালো চাই। আর হ্যাঁ, একটা কথা, এই ব্যাপারে তোমার মতামত আর কোনোদিন তুমি আমাকে শোনাতে আসবে না। এটা আমার শেষ কথা। বৌদি, কোথায় গেলে বৌমা? বৌমা, এই তো, ধরো, 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 ধরো। নাও, পুরোটা ধরতে পারবে? ছেড়ে দিলাম কিন্তু। লিচুগুলো খুব ভালো পেয়েছি, বোম্বাই লিচু। মা, বাজার করে নিয়ে এলাম। ও আচ্ছা, শোনো না, বলছি সব একবারেই নিয়ে এলাম, কেন বারবার বাজার যাওয়া। তো আমি জানি বাবা, বাড়িতে তোর মতন বাজার করতে আর কেউ পারে না। বাবা, হ্যাঁ? ডাবটা কোনে রাখবো? ও ভুলে গেছি। এখানে যাবে না তো? এখানে রাখো, এখানে রাখো, এখানে এখানে রাখো, এখানে রাখো। ঠিক আছে। সমু, হ্যাঁ, এত ডাব কি হবে রে? শোনো না মা, ওকে দেখি বাজারে রোদের মধ্যে বসেছে এক কাঁদি ডাব নিয়ে, তো সস্তায় পেলাম, পুরোটা নিয়ে নিলাম। আচ্ছা, পয়সা করে তো দিয়ে দিয়েছি তোমাকে। আচ্ছা, তাই বলে এত ডাব? হ্যাঁ, এটা সস্তায় পেয়ে গেলাম। মা, মেজদা, হ্যাঁ। এই এত ডাব দিয়ে কি হবে? কি হবে মানে? এই যে শহর থেকে এতগুলো মানুষ আসবে আমাদের বাড়িতে, হ্যাঁ, ওদের কি আমি জল খাও? ডাবের জল খাও, ডাবের জল। আমাদের একটা আভিজাত্য আছে নাকি মা? আছে তো আভিজাত্য আমাদের। হ্যাঁ, আমরা কি ওই শহরের মতন ওই যে লাল নীল সবুজ হলুদ বেগুনি পানি এ সমস্ত খাও? ডাবের জল খেলে পেট ঠান্ডা থাকে কি বাবা? কিন্তু সমু, এতগুলো ডাব হ্যাঁ, তোর বউ দেখলে তো আবার। দাদা, আমি মাকে এক্ষুনি খবরটা দিয়ে কি মাকে খবরটা? এই শোনো, এই, আর মাকে খবর। কি বলবো দেখো, মানে মাকে খবর দিও, মানে তোমাদেরকে কি বলবো আমি? আমি যদি বাজারে না যাই তাহলে কেউ মুখ গোমড়া করে বসে থাকবে, মানে কেউ ঘ্যান 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 করবে আমার সামনে। বাজারে যাই না কেন, বাজারে যাই না কেন? আর যখন মনের মতো করে বাজার করে নিয়ে আসবো, কেউ প্রশংসা করবে না, কেউ না, কিচ্ছু ভালো লাগে না আমার। না না মেজদা, আপনি তো ঠিকই করেছেন, বেশ এতগুলো ডাব নিয়ে এসছেন, ভালো তো, আমরা সবাই মিলে অনেক দিন ধরে খেতে পারবো। আমরা সবাই মিলে ডাব খাবো। হ্যাঁ, হ্যাঁ, সবাই খাবো। এই শুভু, হ্যাঁ। সব ঠিকঠাক বাজার পেয়েছিস তো? হ্যাঁ দাদা, আরে কুটুম বলে কথা। হ্যাঁ, হ্যাঁ, আমি সমস্ত বাজার করে নিয়ে এসেছি, তোমাকে আর বেরোতেই হবে না। বাহ, খুব ভালো করেছিস। তা কি কি আনলি? আনলাম বলতে হিমসাগর আম পেলাম, খুব ভালো পেলাম, কেজি 3 মতো নিয়ে নিয়েছি, আর রসমালাই পেয়েছি দাদা।
আর আমাদের ঘোষদার দোকানে গেল গরম গরম পান্তুয়া, আমি ওটাও নিয়ে নিয়েছি, হবে না? এটা খুব ভালো করছিস বুঝলি। আরে আমাদের ঘোষদার দোকানের মিষ্টির মতন মিষ্টি ওরা সারা কলকাতা খুঁজলেও পাবে না বুঝলি। তার সঙ্গে এক কাঁদি ডাবও এনেছে। সে কি গো, হ্যাঁ। এক কাঁদি ডাব কি হবে? আস্তে আস্তে। আমার আবার গুণধরটা ছুটতে ছুটতে গেছে মাকে ডাকতে, সেটা যদি জানতে পারেন এক কাঁদি ডাব নিয়ে এসছি, ও কাই কাই গলায় শুরু করবে। চুপ করে যাও, চুপ করে যাও। তবে যাই বলিস শোন, তুই বাজার কিন্তু খুব ভালোই করেছিস বুঝলি। সেই প্রশংসাটা তো কেউ করে না। আরে আমি নিজে হলেই পারতাম না এসব। গোলগোল, ও মা, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, যে কাজে গেছিলে সব ঠিকঠাক করেছো তো? হ্যাঁ, সমস্ত বাজার করে নিয়ে এসছি তো। রসমালাই এনেছি, ঘোষদার দোকানে রসমালাই কথা তুমি বলতে না, এটা নিয়ে এসেছি। দেখবো ওরা খাবে আর কিরকম তৃপ্তি পায় দেখবে। চল। বলছি কুটুম আসতে তো এখনো অনেক দেরি আছে, আমি বরং তার আগে একটু চা করে আনি। এটা একটা দারুণ কথা বলেছো বৌমা। বেশ কড়া করে একটু চা বানাবো দেখি, সবাই মিলে খাওয়া যাক। বৌমা, আমারটাতে একটু চিনি বেশি দিও তো। এই যে বৌমা, আমার দিদি ভাই কোথায়? মা, রাশি তোর ঘরে আছে মা। ঘরে? হয়তো মন টন খারাপ হয়েছে আর কি। তো হবেই বাবা। আচ্ছা ইয়ে, শোনো না, বলছি যে রাশিকে সাজানোর দায়িত্বটা তোমরা কাকে দিয়েছো? হ্যাঁ, মানে দেখো একটা কথা আমি কিন্তু আগে বলে রাখছি, যেই সাজাক না কেন আমাদের রাশিকে কিন্তু ভারী সুন্দর করে, ভারী মিষ্টি করে সাজিয়ে তুলতে হবে। এটা কিন্তু আমি আগে বলে রাখছি। কেন মন খারাপ করছিস মা? তুই কেন ভাবছিস তুই বিয়ের পরে পর হয়ে যাবি? তো যখন মনে হবে তুই চলে আসবি আমাদের কাছে, আমরাও চলে যাব তোর কাছে। তোমাদের কিসের এত তাড়া মা? আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? ছি, এরকম কথা বলতে নেই মা। তাহলে তাহলে আমাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা কেন দিচ্ছ না মা? মা, আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো তোমার নিজের মেয়েকে বোঝো, বলো। সব মা বাবাই চায় রে মা, মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হোক, তার মেয়ে সুখে শান্তিতে ঘর সংসার করুক। এর চেয়ে বড় পাওনা কি বল মা? আমাকে যারা দেখতে আসছে তাদের ঘরে বিয়ে হলেই কি আমি সুখী হব? এরকম কথা তুমি জোর দিয়ে কি করে বলছো মা? কারণ ঘরটা আমাদের চেনা জানা মা। তোর ঠাম্মা আর ওর ছেলের ঠাম্মা সে কোন ছোটবেলাকার বন্ধু তো। হলেই বা, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি চিনি না জানি না, তার সাথে তোমার মনের মিল না হতে পারে, তখন তখন কি হবে মা? এরকম অলক্ষণী কথা বলতে নেই মা। দিদি ভাই, ও দিদি ভাই। হ্যাঁ মা, তবে আসলে দিদি ভাই, এই দেখ এই শাড়ি খারাপ, এটা আমি তোর জন্য এনেছি। ওরা এলে এই শাড়িটা পরে তুই ওদের সামনে বসবি, কেমন? মা, আপনার সেই নাতনিদের জন্য আলাদা করে রাখা শাড়ি। হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার মনে আছে আমার আশি যেদিন জন্মালো সেই দিন আমি এই শাড়িখানা ওর নাম করে তুলে রেখেছিলুম, মনে আছে তোমার? হ্যাঁ মা, মনে থাকবে না আবার? জানিস টাসি, তোর ঠাকুর দাদা না নিজের হাতে পছন্দ করে ঠাম্মার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিল। নিজেকে আমার একটা প্রাণহীন পুতুলের মতোই লাগছে মা, প্রাণহীন কাচের পুতুল, যখন ইচ্ছে হাত থেকে ফেললেই ভেঙে ফেলা যায়। এই শাড়িটা পরে সত্যি তো আমার মেয়েটাকে পরীর মতো দেখাচ্ছে। দেখি দেখি, আমি একবার দেখি। বাহ বাবা, কি সুন্দর দেখাচ্ছে। তা হ্যাঁ ভাই, মুখে হাসি নেই কেন? ও, আমি বুঝতে পেরেছি, তোমার ভয় হচ্ছে তাই তো। শোনো শোনো, সব মেয়েরই বিয়ের আগে এরকম ভয় করে। তোমার কোনো চিন্তা নেই, তুমি খুব সুখী হবে।
শোনো, স্বয়ং রাধা মাধব তোমার সঙ্গে সারা জীবন থাকবেন, সব সময় থাকবেন। হ্যাঁ, সুখ আসলে কি ঠাম্মা? সুখ বলতে কি বোঝায়? সুখের বর্ণনা তুমি আমায় দিতে পারবে ঠাম্মা? এই এই তোরা দুটো তো এখানে কি করছিস বলতো? আয় 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 দেখি দেখি তোরা ভেতরে গিয়ে খেল, ভেতরে গিয়ে খেল তো। ফোন আসছে না, টেনশন করছি তখন থেকে, আর ছেলে মেয়েগুলো পাগল করে দিচ্ছে। ওদের বকাবকি করছো কেন দিদি ভাই? ওরা কি বুঝতে পারছে আমাদের কি অবস্থা? কিন্তু ওরা এখন একটু ফোন করলো না কেন বলতো? এই পরি, সব ঠিকঠাক হচ্ছে তো? আমার তো চিন্তাটা অন্য জায়গায়। ধরো ওদিকে সব ঠিক হয়ে গেল, কিন্তু এদিকে মা কি কোনোদিনই রাশির আর রুজির সম্পর্কটা মেনে নেবেন? আরেকটা জিনিস আমি বুঝতে পারছি না, সিদ্ধার্থ আর রুজি চিরকাল মার কথায় ওঠা বসা করে, সেখান থেকে হঠাৎ করে রুজির কি হলো? কি করে ও এতটা পাল্টে ফেলা নিজেকে সাহসটা পেল? আমার কি মনে হয় জানিস, উচি বোধহয় নিজেও ঠিক বুঝতে পারেনি ও কখন এইভাবে পাল্টে গেছে। মেয়েটাকে আমার দেখতে খুব ইচ্ছে করে, জানো? ও কে? কি এমন আছে ওর মধ্যে যে উজির মতন একটা ছেলেকে এভাবে পাল্টে ফেলতে পারলো? রাশি আসলে ভালোবাসতে জানে। নিজেকে উজাড় করে ভালো না বাসতে পারলে এটা হয় না রে। ভালো তো আমিও বেসেছিলাম দিদি ভাই, এখনো বাসি, কিন্তু সিদ্ধার্থকে তো পাল্টাতে পারলাম না। তাহলে কি আমার ভালোবাসা এখন? সিদ্ধার্থ ফোন করছে। কথা বল। কি বলবো? হ্যালো, হ্যাঁ আমি ভালো আছি, এই তো আমি বাড়িতেই আছি। হ্যাঁ হ্যাঁ, তোজো ভালো আছে, ও তো ন্যানির সাথে খেলা করছে। হ্যাঁ, তোমরা ভালো? কবে ফিরছো? উজি কোথায়? হ্যালো 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 হ্যালো, এই পরি, তুই ফোনটা কাটলি কেন রে? উজি কোথায় জিজ্ঞেস করছিল। কি বলতাম আমি? সত্যি কথাটা বলতি বলতি উজি ওর ভালোবাসার মানুষকে আনতে গেছে। হ্যাঁ সেই তো, সেটাই বাকি ছিল। ছোট মা, শোনো, তাড়াতাড়ি এসো। বলছিলাম কি বাইরে হয়েছে? এ কি রাশি, কি হলো? সমস্ত গয়নাগুলোকে খুলে ফেলেছিস কেন তুই? তুই না আমাকে পাগল করে দিবি জানিস। দেখো কোথায় রেখেছিস গয়নাগুলো। ওই যে টেবিলের ওপর রাখা আছে। ছোট মা, আমার এত সব গয়না পরে না একদম বোকা বোকা লাগছে, নিজেকে ভালো লাগছে না। দেখ, এ আমার কি কথা? বোকা বোকা লাগছে? দেখ রাশি, মাঝে মাঝে না একটু বোকা বোকা লাগাটা ভালো। বিয়ের পরে না বোকা বউদের সংসারের কদরটা অনেক বেশি, বুঝেছিস? কেন? সবকিছু মুখ বুঝে মেনে নেয় বলে, তাই তো? এ আবার কি কথা রাশি? সবসময় এরকম ফরফর করে কথা বলতে নেই, একটু মুখে কলুপ দে, তা না হলে কিন্তু কপালে বিপদ আছে বলছি। আমার তো এই দেখতে আসা ব্যাপারটাতেই আপত্তি। মেয়েরা কি শোপিস? তুমি বলো ছোট মা। তাছাড়া আর কি বল? বিয়ে করবে, সুন্দর করে সংসার করবে,
শাশুড়ি মা আর 5 জনকে দেখিয়ে বলবে, দেখো কেমন সুন্দর বেছে বুছে বউ এনেছি দেখো। যোগাযোগ তো সবকিছু ঠিকঠাকই হয়েছে মা, চিন্তার কিছু নেই। বৌদিরা ওদিকে যা করার করছে, তুমি এখানে চুপটি করে বসো। ওদের আসবার সময় হলো তো, আমি একটু ওদিকটা দেখে আসি, বুঝলে? দেখে আসি। এই শুন শুন, হ্যাঁ দাদা। তোকে একটা কথা বলে রাখি। লতুমাসি হয়তো প্রমোর কথা জিজ্ঞেস করতে পারবে। আজকে সবটা বলার দরকার নেই, পরে আস্তে আস্তে বলা যাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু সত্যি দাদা, প্রমোটার জন্য ভীষণ মন খারাপ করছে গো। আজকে রাশিকে দেখতে আসছে, আমাদের রাশির বিয়ে নিয়ে কথা হবে, অথচ প্রমোটাই বাড়িতে নেই। কপাল, বুঝলি, সবই কপাল। যাক, ও নিয়ে তোরা মন খারাপ করিস না। বৌমা, রাশি তৈরি তো? বিয়ের পর আমাদের মেয়েদের জীবনটা এরকমই হয় রে রাশি। যেখানে সম্মান নেই সেখানে আমি বিয়ে দিয়ে কিছু করতে পারবো না। আমাদের ইচ্ছের মূল্যটা কে দেয় বল? তুই যে বিয়ে করতে চাইছিস না, তোর কথা কে শুনবে আমাকে একটু বলবি? তুমি দেখো না, আমি ঠিক এ তো দেখছি বলতে না বলতে এসে হাজির। বৌমা, শোনো শোনো, বড় বৌমাকে খবর দাও, বলে ওরা এসে গেছে। তাড়াতাড়ি যাও, আমি যাই দেখি ওই রাশি সাজগোজটা কত। ঠিক আছে, যাও 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 যাও, দেখো, দেখো। এই চল 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 চল, দরজা খুলতে হবে। বৌদি, এসো তোমরা সবাই। আসুন আসুন আসুন। আসো আসো। আমরা সবাই আপনাদেরই অপেক্ষা করছিলাম। আসলে হঠাৎ করে আসা তো। আমাদের বিক্রমপুরটা তো ইদানিং অনেক বদলে গেছে, এই দিকটায় অনেক বাড়ি ঘর হয়ে গেছে। আমাদের বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো আপনাদের? না না, অসুবিধা হবে কেন? বাড়ি চেনানোর লোক তো আমাদের সঙ্গেই এসেছে। এই অর্থটা আপনারা। হ্যাঁ, কোথায় গেল? আয়। আসুন।